ভাই হ্যাঁ ভাই। হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই সালাম ভাই একটু ছিলাম এই যে দেখেন এখানে মনে হচ্ছে না একটা জানলা উঠে যাচ্ছে। জি। যে ব্যাকগ্রাউন্ড তো আছে মনে হয়। এই ইফেক্টটার নাম জানেন হ্যাঁ, কেউ? ব্যাকগ্রাউন্ড কি ফিক্স করা? হ্যাঁ, এই ইফেক্টটার নাম কেউ জানেন? দিস না ইফেক্ট, বুঝতে পারতেছি না দিস তো। ইফেক্ট কল্ড প্যারালাক্স। আরে জি ভাই আমিও বুঝতে পারতেছি না, জানালা তো দেখতেছি। ইফেক্টটার নাম হচ্ছে প্যারালাক্স। কোথায় ভাই জানালা? এই যে কোথায় ভাই দেখেন, জানালা বুঝতেছি না। ভাই এই যে ইফেক্টটা কথা বলতে সেটাই তো বুঝতেছি না ভাই। এই যে এটা না নিলয়, মানে এইটার পিছনে ওই যে মনে হয় না ওই জি ভাই। ছবিটা, ওই ছবিটা মনে হচ্ছে না যে একটা ছবি আসতেছে আবার চলে যাচ্ছে, মানে একটা জায়গা জানালার মতন, লিফটের মতন আর কি ওঠানামা করতেছে, এর পিছনে একটা আছে। ও হ্যাঁ, ওটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা ওখানে রাখছে আর কি। হ্যাঁ কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড আছে। প্যারালাল। প্যারালাক্স। দাঁড়ান, ও হ্যাঁ বুঝছি ভাই, এই জিনিসটা ওই যে একটা সিনেমা ডাউনলোড করে, মুভি ডাউনলোড করে গেছে MLWBD, ওই ওয়েবসাইটটাতে আমি 4-5 দিন আগে খেয়াল করছিলাম বিষয়টা। নাম কি? যেরকম উপর থেকে নিচে গেলে ওই মুভির পোস্টার গুলা ব্যাকগ্রাউন্ড এরকম থেকে যায় আর কি। সাইটের নাম কি? ঠিক আছে। মানে ছবিটা পিছনে ফিক্স থাকবে তাই তো ভাই? ডিপটি উপর থেকে এসে যাচ্ছে, আসা না যাওয়া করতেছে না। জি ভাইয়া। প্যারালাক্স বিষয়টা হচ্ছে গিয়ে কিছুটা এমন। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। ভাই বুঝছি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনাকে গেল। হ্যাঁ রেতন, রেতন চ্যাট বক্সে লিংক দেন। হুম ভাই, পেন্ট কই আমার। আপনি একটা ডিভ নিছেন, ডিভের আন্ডারে আপনার হচ্ছে কি বড় একটা ছবি রাখা আছে। এবার কি হয়েছে, এবার যদি আপনি মনে করেন ওর উপর থেকে একটা ডিভ আপনি এরকম আনা নেওয়া করেন, ঠিক আছে, ওর উপর থেকে একটা ডিপ আপনি এরকম আনানো করছেন, অর্থাৎ ওই পজিশনে আপনার ওই ডিপটা ইমেজটা ব্যাকগ্রাউন্ডের ইমেজটা ফিক্সড, ঠিক আছে। অর্থাৎ যখন আপনি পিছন থেকে স্ক্রল করে উপরে যাচ্ছেন তখন হচ্ছে গিয়ে সে উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। ওই ডিপের পজিশনে ওই ইমেজটা ফিক্স করা, কিন্তু ওর কালারটা কি করছেন আপনি, আপনার কালারটা কি করা আছে, ইমেজ দেওয়া আছে। ট্রান্সপারেন্ট করা আছে কালারটা। মানে ডিমের আপনার কালারটা। ডিপের, আপনার ডিপের আপনার হচ্ছে গিয়ে একটা ডিপ হচ্ছে গিয়ে ইমেজ, এর উপরে যে ডিপটা আছে সেটা হচ্ছে আপনার কালারটা ট্রান্সপারেন্ট করা, আর তার উপরে কন্টেন্ট থাকতেছে। এইভাবে হচ্ছে আপনার প্যারালাক্সটাকে ডিজাইন করা হয়, ঠিক আছে। এইভাবে আপনার কিন্তু উপরে, প্যারালাক্সটাকে ডিজাইন করা হয়। ক্লিয়ার? কিন্তু উপরের দিকটা মুভ করতেছে কিভাবে ভাইয়া? আপনার উপরেরটা মাত্র কে যেন আসতেছে, মোত্তাকিম আল হাসনাত। ভাই আমি ওই ফোনের ডাটা শেষ হয়েছে তো ফ্রেন্ডের ফোন দিয়ে ঢুকলাম ভাই। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ও যাই হোক, আপনার হচ্ছে গিয়ে যখন আপনার মানে একটা ডিপ পিছনে ইমেজটার আপনার পজিশন হচ্ছে কি স্ক্রোল, অ্যাটাচমেন্ট পজিশন হচ্ছে গিয়ে ফিক্সড, ঠিক আছে। আচ্ছা ভাই, ভাই একটা ওয়েবসাইট শেয়ার করলাম, একটু দেখেন তো এটা কিনা প্যারালাক্স। সম্ভবত না, না এটাও প্যারালাক্সের না। ইরম ভাই, হ্যাঁ। ও ভাই মানে বের হয়ে গেছিলাম তো, তারপরে আর দেখিনি ভাই। MLWBD কি ভাই দেখলেন? কোনটা নিলে? ওই যে ভাই MLWBD একটু আগে যেটা বলছিলাম। হ্যাঁ এমএলডব্লিউ, হ্যাঁ মুভি। হ্যাঁ দেখেছি, কিন্তু ওটা হচ্ছে কি ওটা প্যারালাক্স না ভাই। ও আচ্ছা ভাই ঠিক আছে, মানে আমি উপরটা দেখছিলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল তো, উপর থেকে নিচে গেলে দেখছিলাম যেরকম ছিল। তাহলে ওটা বোধহয় ভাই মানে
ইমেজটা এমনি ছিল, মানে মুভ করতেছিল না সম্ভবত, তাই না ভাই? হ্যাঁ ওইটা, কিন্তু প্যারালাক্সের যে বিষয়টা হচ্ছে, প্যারালাক্স আপনার ওখানে ইমেজটা হচ্ছে গিয়ে ফিক্স থাকবে পিছনে একটা ডিপের, অর্থাৎ এরকম আপনার ডিপের ভিতরে ইমেজটা ফিক্স আছে, ওর পজিশনটা হচ্ছে গিয়ে ওর উপর থেকে যখন ছবি পেজ চলে যায় তখন ওইটা আমাদের স্ক্রল করতেছে ডিপের পিছনে। আমরা প্যারালাক্স নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ কে? আরে ইমরান ভাই আছে, আমি আছি, আর কি? সবাই তো আছে। চল ঠিক আছে, এই যেটা না, এইটা হচ্ছে প্যারালাক্স, দেখছেন? এইটা হচ্ছে গিয়ে প্যারালাক্স। এই যে দেখেন আপনার এই ছবিটা কি আছে, আমার এই ছবিটা কিন্তু সরে যায় না, এই ছবিটার উপর থেকে সরে গেছে। ভাই আমি একটা লিংক দিছি, ওটাও কি প্যারালাক্স নাকি একটু বলিয়েন। ও মাথায় এখন ঢুকলো ভাই, এখন ঢুকলো, বুঝছি ছবিটা এরকম হাজার সাইড আছে ভাই, তারা ক্রেজি এসডি এরকম। এটার কি হয়েছে, এটার দেখেন, এটার আমার এই যে মনে হচ্ছে পিছনের ছবিটা আমার জানালার মতো সরে যাচ্ছে না, একটার উপর থেকে আরেকটা হ্যাঁ ভাই, এরকম ভাবে সরে যাচ্ছে না, এই যে বিষয়টা আসতেছে এটাকে বলা হচ্ছে প্যারালাক্স। এবং এই যে আপনি এটা কিভাবে নেবেন সেটা এখানে বলা হচ্ছে। ডিং ডং ঘন্টা, আবার তারাটা ঘোরাঘুরি করতেছে, ওই যে নিচে দেখেন একটা ভালোবাসাও যাওয়াতেই করতেছে। হাউ ইজ ইট? জি ভালো আছে ভাই। এটা হচ্ছে আমাদের CSS3 অ্যানিমেশন, অর্থাৎ হ্যাঁ ভাই, একটু বলছিলেন আর একটা হচ্ছে আমাদের CSS3, ঠিক আছে? CSS3 জাভাস্ক্রিপ্টের এরকম অ্যানিমেশন করা যায়, আবার CSS3 দিয়েও কিছু করা যায়। জাভাস্ক্রিপ্ট আপনার জাভাস্ক্রিপ্টের মতো অত আর করতে পারবে না, সে মনে করেন যে ছোটখাটো একটা কাজ করতে পারে, ওই যে ফেসবুক আর ফেসবুক লাইট। ওকে, মানে ভাই জাভাস্ক্রিপ্ট হোক আর CSS3 হোক, এই দুইটা জিনিস আমরা মনে করেন যে ওই জিনিসগুলোর নাম বুঝলে বা অ্যানিমেশনটা যদি আমরা বুঝি, তাহলে কোডটা নিয়ে আসে আমরা জাস্ট মানে ইয়া করতে পারবো, এক্সিকিউট করতে পারবো। হ্যাঁ এমনটা। এবং আমি আপনাদের যে কয়েকটা ইফেক্ট দেখিয়েছিলাম এখান থেকে, যেমন আমি বলি ওই যে পাখা যে ঘুরতে ছিল, হ্যাঁ এই যে দেখাইছিলাম চরকা করে, এই যে সার্কেলটা আছে, এটাও আমাদের হচ্ছে CSS3। এবং আমরা এই পাশে একটা ললিপপ দিলে ভালো হইতো ভাই। আচ্ছা, তো আসেন আমরা এর জন্য কিছু কাজে যাই। ওর জন্য কি কি লাগবে আমরা একটু এই কোডটার একটু রিসোর্স দেখে আসি। এইটার রিসোর্সে যদি আমরা দেখি, পিনহোয়াইলের কি আছে, ডিপ ক্লাস, বেল, এটা কোনটা, এইটা, আচ্ছা পিনহোয়াইল, এটা দেখি। আপনার হচ্ছে কি একটা হচ্ছে আমাদের হুইল, তাই না? আমাদের একটা হুইল নিছে, আর একটা হচ্ছে গিয়ে বডির ভিতরে একটা স্ক্রল নিছে, তাই না? এরপরে ওর CSS দেখি আমরা, CSS এ কি করছে, বাবা এদিকে এবার কলাম ফ্লেক দিয়ে দিছে, ছোট ছোট কিছু আমাদের এখানে দিবে, এতে ডট হুইলস, ইমেজের ভিতরে যে ক্লাস দিছিল, এখানে আমার হুইলসে কি করছে, কিছু হচ্ছে কি ZDTC দিয়ে কিছু ট্রান্সফর্ম রোটেট দিচ্ছে, টাইপ দিছে। CSS3 এর জন্য আমাদের কিছু প্রপার্টিজ আছে, এর জন্য আমাদের কিছু প্রপার্টিজ শিখতে হবে। CSS3 অ্যানিমেশন, ওই তো দেখেন CSS দেখছেন কি সুন্দর দৌড়দৌড়ি করে, কালার চেঞ্জ করতেছে না? আর একবার করবে, ও হচ্ছে লোড হইলে করে একবার,
ঠিক আছে, আমার কি লাগবে, আমার কতগুলো এর জন্য প্রপার্টিস লাগবে। একটা হচ্ছে কি ফ্রেমস। কি ফ্রেমস মূলত অ্যানিমেশন জিনিসটা কি, অ্যানিমেশন সম্পর্কে ধারণা আছে কার কার? অল্প ভাইয়া, তাই খালি মুভি দেখছি অ্যানিমেশন। ভাই আসছে অল্প। আচ্ছা, এই ধারণা নাই বললেই ভাই চলে। বলবো হালকা করে। অ্যানিমেশন বা ভিডিও যেটাই আমরা বলি, অ্যানিমেশন বা ভিডিও যেটাই আমরা বলি সেটাই হচ্ছে কি অ্যানিমেশন ভিডিও, এটা আমরা যেটাই বলছি এটার কাজ হচ্ছে গিয়ে আমাদের যে ফ্রেম, ইমেজ ফ্রেম, ঠিক আছে, ইমেজ ফ্রেম, আমরা কি হচ্ছে একটা সেকেন্ডে ফ্রেমের, আমাদের বলা থাকে না যে ফ্রেম পার সেকেন্ড, ফ্রেম পার সেকেন্ড একটা জিনিস আমরা শুনছি না, এফপিএস আসে, জি জি ভাইয়া। আমাদের ভিডিওতে লেখা আসে এফপিএস। Yes. এফ মনে করেন এরকম থাকে সেম পার সেকেন্ড না ভাইয়া? এফপিএস, হুম। তাই না? এরকম একটা জি। মানে কি 60 ফ্রেম পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 60টা ফ্রেম সরবে এখান থেকে, এক সেকেন্ডে 60টা ফ্রেম, প্রতি সেকেন্ডে 60টা ফ্রেম এখান থেকে সরবে, রিমুভ করবে। এই ফ্রেমগুলো কেমন দেখতে? এই ফ্রেমগুলো হচ্ছে, আমি যদি একটা ধারণা আপনাদেরকে দেই, মনে করেন ভাই ক্লাসটা পুরোই রেকর্ড দিয়েন ভাই। আচ্ছা, মূলত ফ্রেমটা হচ্ছে আমার এই একটা ফ্রেম, সে একটা ফ্রেম, এরকম আমাদের রেজওয়ান ভাই ইট ভাঙতেছেন নাকি? যাই হোক, আমার এরকম হচ্ছে গিয়ে ফ্রেম। এখন আপনি কি করছেন, আপনি হচ্ছে গিয়ে একটা সেকশন দেখতেছেন, আপনি একটা সেকশন দেখতেছেন, অর্থাৎ আপনার এটা হচ্ছে আপনার ডিসপ্লে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডিসপ্লে। একটা ফ্রেম কি হচ্ছে আপনার ডিসপ্লে থেকে, আপনার ডিসপ্লে থেকে এই ফ্রেমটা কি করবে, এরকম রিমুভ করবে, সরবে, আপনার ডিসপ্লে থেকে এরকম ভাবে ফ্রেমটা সরতে থাকবে। অর্থাৎ মানে ডিসপ্লে তো সরবে না, এখানে তো আমি ফ্রেম সরাতে পারছি না, এজন্য আমি ডিসপ্লে সরাচ্ছি। আমি চুয়েটের যে ইয়েটা দেখলাম ভাইয়া, ওই যে কি বলে ডিপার্টমেন্ট গুলো সরে সরে যাচ্ছিল ওইটা। না, ডিপার্টমেন্ট না, আপনার ফ্রেম হচ্ছে কি এখান থেকে আপনার ফ্রেম সরে যাচ্ছে। আমি যদি গিফ ফাইল, মানে এটা স্যার ভিডিও এডিটিং এ বেশি বোঝা যায়। আচ্ছা, ভিডিও এডিটিং এ বেশি বোঝা যায়। তো যাই হোক, ওরকম ভাবে এখানটাতে যদি আমরা ই করি, আমরা এখান থেকে যদি রিমুভ করি সাউন্ড, আমার কি হচ্ছে, এই যে প্রতিটা জায়গায় আমার কি হচ্ছে, এই পজিশন থেকে আমার হচ্ছে গিয়ে সাউন্ডটা একটু মিউট করে রাখি। এই যে দেখেন, আমার প্রতিটা সময় কি হচ্ছে, একটা করে ফ্রেম সরতেছে না, এখান থেকে কিন্তু আমার একটা, এই যে আমি এই ফ্রেমে পজ করলে এই ফ্রেম পজ, আমার এখানে হচ্ছে কি একটা ফ্রেম আছে, ইমেজ আছে। এবং আপনি যদি গিফট ফাইল কেনেন,
আপনি যদি গিফ নেন, গিফ ইমেজ, আপনি যদি গিফ ইমেজ নেন, মনে করেন আমরা একটা কপি ফ্রেম, পেস্ট ফ্রেম, আফটার সিলেকশন, ওকে। আচ্ছা, এবার দেখেন আচ্ছা, আমার টাইম আছে এখানে, হচ্ছে কি আমাদের টাইম দেওয়া আছে দুইটা। আমরা যদি টাইমটা সিলেক্ট করে দিই 5 সেকেন্ড, দেখেন আমার সেকেন্ড 5 সেকেন্ড মানে কি, আমার সেকেন্ডে 5টা করে 5 সেকেন্ড পর পর আমার ফ্রেম চেঞ্জ হবে। এই যে দেখছেন, এই যে এই পয়েন্টটাকে খেয়াল করেন, নিচের দিকের এই পয়েন্টটা খেয়াল করেন, আমার কি হচ্ছে, ফ্রেম সরতেছে না, আমার নিচে ফ্রেম সরতেছে, ফ্রেম কাজ করে, উপরে কি হচ্ছে, আপনারা কি আছেন? শুধু ফ্রেমটা সরতেছে, শুধু ফ্রেম সরতেছে, আমার ইমেজে কি আছে, শুধু ফ্রেম সরতেছে না। এখন যদি আমি এটাকে সেভ করি, মনে করেন এখন যদি আমি এটাকে সেভ দিই, এখানে এসে সরতেছে না, কি হলো বিষয়টা, অর্থাৎ আমার প্রতিটা মুহূর্তে ফ্রেম সরতেছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এমনটাই হচ্ছে আমাদের অ্যানিমেশন বা ফ্রেমের বিষয়টা। এখন আমরা তো CSS3 দিয়েও এইরকম অ্যানিমেশন করতে পারি। এর জন্য আমাদের কতগুলো প্রপার্টিস প্রয়োজন, কি ফ্রেমস, অ্যানিমেশন নেমস, একটা হচ্ছে কি ফ্রেমস, অর্থাৎ ওই কি ফ্রেমস কত সময় সে সরবে, মানে ফ্রেমস যাবে কীরকম করে সেটা, অ্যানিমেশনের নাম, অ্যানিমেশনের ডিউরেশন কত সময় ধরে সে চলবে, অ্যানিমেশন ডিলে শব্দের অর্থ কি, দেরি করা, তাই না? একটা অ্যানিমেশন একটা থেকে আরেকটা কতটা সে ডিলে করবে অ্যানিমেশনটা আসতে, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, সে কয়বার অ্যানিমেট করবে, অ্যানিমেশন ডিরেকশন, সে কোন দিকে যাবে, অ্যানিমেশন টাইমিং ফাংশন, সময়টা নির্দেশ করছে, অ্যানিমেশন ফিল মোড, অ্যানিমেশন, ঠিক আছে এখানে, এবং এটা কোন কোন ব্রাউজার সাপোর্ট করবে আমাদের এখানে দেওয়া আছে। তো চলেন আমরা হচ্ছে গিয়ে এখান থেকে যে আমাদের ছোট একটা আছে, আমরা একটা দেখি, আমার কি করতেছে, কিউবটা কালার চেঞ্জ করতেছে, তাই না? কালার চেঞ্জ করতেছে না? কই স্যার করে না তো। আচ্ছা, অ্যানিমেশন ডিউরেশন, সেকেন্ড 4 সেকেন্ড ছিল তো, 2 সেকেন্ড, রিপিট দিবেন। এটা কি ইনফিনিটি অসীম চলতে থাকবে। প্রপার্টি ভুল করলো, ইনফিনিটি বানানকে আমি ভুল করছি, ইনফিনিটি এনআই নাকি, INFINITE, এনআইটা দেন নাই ভাই, INFINITE, ও দিছেন তো, ওয়াইটাই হবে। হ্যাঁ, ইনফিনিটি, এই যে দেখেন এখন চলতেছে না, ইনফিনিটি কত সময় নিয়ে আসে এটা চেঞ্জ করবে, সেটা হচ্ছে আমাদের অ্যানিমেশন ডিউরেশন,
কত সময় ধরে সে চেঞ্জ করবে, এটা হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন। আমি ইয়েলো থেকে পার্পল দিই। ওইটা 1 সেকেন্ড দেওয়ার কারণে মাঝখানে ট্রানজিশন টাইমে মানে কালারটা আরেকটু অন্য কালারে চলে যাচ্ছে, ট্রানজিশনটা বেশি দেওয়াতে, মানে সরি ডিউরেশনটা মনে হয়। আর এখন দেখেন ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু ট্রানজিশন 1 সেকেন্ডে, মানে মনে হচ্ছে দুইটা কালারই। ট্রানজিশনটা যখন 2 সেকেন্ড ছিল তখন বেশি মনে হচ্ছিল কালার। ব্যাপারটা তো ঠিকই তো আছে ভাই। বর্ডার কি করতেছে? হেভি লেগেছে এখন। ওকে, তাহলে এইটা হচ্ছে, দেখেন এটা আমার এই যে অ্যানিমেশনটা হচ্ছে, অ্যানিমেশনটা আমার এইখানে চলে যাবে, এভাবে করতেছে, এভাবে চলতেছে। আমরা ওকে আরো অনেকভাবে ডিজাইন করতে পারি, আর অনেক কিছু করা যায়। তো আমার লাগতেছে কি, আমার হচ্ছে কি অ্যানিমেশনের নাম লাগবে অবশ্যই, কারণ কি আপনার কি ফ্রেমের সাথে কাজ করবে কোথায়। আমি যদি এখানে নামটা চেঞ্জ করে দিই, মনে করি এখানে আছে এক্সাম্পল, আমি এখানে দিলাম example_1, এখন কিন্তু আমার অ্যানিমেশন কাজ করবে না। দেখেন আমার অ্যানিমেশন কাজ করে না, কারণ কি হয়েছে, আমার এই কি ফ্রেমের সাথে ওর নাম মেলে নাই। ওর যে কি স্টাইল করবে, কি কাজ করবে, সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি এই কি ফ্রেমে এসে। এখন আমি এখানে যদি আবার _1 দেই, দেখেন এবার কিন্তু অ্যানিমেশন কাজ করতেছে। ওকে, এবার আমার অ্যানিমেশন কাজ করছে না? এবার আমার অ্যানিমেশন কাজ করছে, বুঝতে পারছি আমরা। চলেন আমরা হচ্ছে কি আজকের দিনের একটা HTML CSS এর ফাইল রেডি করি, ফোল্ডার রেডি করি। আজকে কত ক্লাস? ডে 29 29। কি লাগবে আমাদের? একটা ইন্ডেক্স ফাইল। ভাই আমরা এটা মানবো না ভাই। কেন ভাই আমরা মানবো না ভাই। মাইনেন না? টাইটেল CSS free অ্যানিমেশন, animation. Let's link our CSS right style.css style.css। আচ্ছা, আমরা দুটো কাজ করি বডির ভিতরে। আমাদের আগে একটু চেক করি CSS টা পেয়েছে কিনা। কই আমাদের CSS ফাইল, চলে আসো। ও, ফাইল তৈরি করিনি, বাহ। We will love today's class ইনশাআল্লাহ, হোপফুলি। তো আমরা এখানে হচ্ছে বলছি বডি তোমার ব্যাকগ্রাউন্ড কালার রেড করো তো। আচ্ছা, পেজ দুটো পাশাপাশি নিলে খুব ভালো হতো। হ্যাঁ নিব, হ্যাঁ CSS আমার পেয়েছে, সমস্যা নাই, আমার CSS পেয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমার আর এই কালারের দরকার নাই, আমরা শুধু বলতে পারি মার্জিন 0, প্যাডিং 0। আর আমরা হচ্ছে কি আরেকটা কি লিখি জানো? বর্ডার বক্স সাইজিং ভাই, বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে ফাইন। এবার আসেন আমরা এই ভিতরে নিই .1, আমরা এই ভিতরে এখানে নিলাম div.1, আর একটা নিই .1-1।
দুইটা ডিপ নিলাম। আচ্ছা, এবার আসেন আচ্ছা .1 হাইট হচ্ছে কি আমরা দিলাম 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার RGB দিয়ে 255 0.4 আচ্ছা কালার আসছে। .1 উইথ কত 200 না, একটু কমাই দিই। ওকে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আমরা একটা বর্ডার রেডিয়াস 50% গোল হয়েছে। আচ্ছা, এবার আমরা ওকে কিছু অ্যানিমেশনের কাজ করব। এবার আমরা ওকে একটু অ্যানিমেশন দিব। কিরকম অ্যানিমেশন দিব? ওর থেকে একটু সরে যাবে। ও কি করবে? ও একটু সাইডে সরে যাবে। আচ্ছা, তো অ্যানিমেশনের নাম কি দেব? অ্যানিমেশন, ও খোদা, অ্যানিমেশন নেম, আমরা অ্যানিমেশন নাম দিলাম 1। অ্যানিমেশন নাম দিছি আমরা 1। সমস্যা কারো? না, অ্যানিমেশন নাম 1। অ্যানিমেশন ডিউরেশন, আমরা ডিউরেশন দিলে কত সময় ধরে সেটা যাবে? 4 সেকেন্ড। অ্যানিমেশন ডিউরেশন দিলাম আমরা হচ্ছে কি 4 সেকেন্ড। ঠিক আছে, অ্যানিমেশন নেম আর অ্যানিমেশন ডিউরেশন, ঠিক আছে না? অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, এই দুটো আমাদের হচ্ছে ম্যান্ডেটরি লাগবে। আর গুলো আমাদের না হলেও চলবে বা চলছে। ওকে, এবার আমরা হচ্ছে কি কি ফ্রেম আসি। কিওয়ার্ড প্রপার্টিজ @KEYFRAM, হচ্ছে আমার FRAMES, কি ফ্রেমস। কি ফ্রেমসের নাম কি আমার 1, রাইট? কি ফ্রেমসের নাম 1 ফ্রম মার্জিন লেফট
লেফট 0 পিক্সেল টু, আমরা বলছি 2 মার্জিন লেফট কত আছে লেফট 0 পিক্সেল অটো দিয়ে দেই না, এটাতে ইয়া হবে, লেফটে আছে। দেখি তো আচ্ছা ভাই, যদি মার্জিন রাইট দিতাম 0 পিক্সেল, তাহলে কি বাম থেকে পুরোপুরি ডানে আসতো? আপনার ডান দিলে, ডানে তো এমনিতেই কিছু নাই, ও ডানে তো যাবেই না, ও তো ওই জায়গাতে নড়বেই না। না না, মানে মার্জিন লেফট 0 পিক্সেল প্রথমটা না ভাই, ফ্রম টুটা মানে ও আছে কোথায়, ও ওইখান থেকে শুরু করবে। ভাই চাকার মতো গোল করে যদি ঘুরেছে সেদিন 380 দেওয়া লাগতো। চাকার মতো ঘুরতেছে তো মনে হয়। না এখন ঘুরতেছে না, এখনো সোজাসুজি চলে যাচ্ছে, না না, এখনো সোজাসুজি চলে যাচ্ছে। 2 দিছেন না ভাই মার্জিন লেফট, 2 এর জায়গায় ওখানে মার্জিন লেফটের জায়গায় যদি ভাই রাইট দিতেন তাহলে কি কাজ করতো? না, এখানে আবার ভিন্ন জিনিস। যখন আপনার হচ্ছে কেউ 25%, যখন ওর 50%, যখন ওর 75%, যখন ওর 100%। ভাই ব্যাপারটা বুঝতে পারলাম না, কি করলেন? বুঝতে 2 এর ফর্ম তো উঠাই দিলেন ভাই। ভাই এই সময়ের মধ্যে এত দূরে যাবে তাই না, এত পার্সেন্ট হলে? হ্যাঁ, এই সময় মানে আপনার এই যে 4 সেকেন্ড প্রথমে সে কই থাকবে, ঠিক আছে? 0 পিক্সেলে 900 তে যখন 25% টাইম হবে, ওই একটু গেছে, আবার এই দৌড় দিয়ে চলে আসছে। আমি বুঝাচ্ছি, আমি আপনাদের সবই বুঝাবো। এখন যদি আপনারা মনে করেন যে 45, এই যে টোটালটা 0, আমরা সে এইটারে বললাম হচ্ছে আমরা 450, এটা হচ্ছে আমাদের 900, এটা হচ্ছে 900, এটা আবার আমাদের হচ্ছে গিয়ে 450, আবার 0। এবার দেখেন কি করে। স্টেশন পয়েন্ট হচ্ছে মাঝখানে, ঠিক আছে? কি হচ্ছে এটা? দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতেছে, এটা দৌড়াদৌড়ি করতেছে। আর দেখেন আমরা যদি হচ্ছে কি রোটেশন, রোটেশনের প্রপার্টিসটা যেন কি, ওইগুলোতে কালার দিলেও তো হবে, ওই যে মানে 50% কালার চেঞ্জ হবে। কালার সেটা তো আমরা দিবই, এখন আমরা সবকিছুই করতে পারবো। দেখি তো ঘুরছে কিনা, বুঝতেছি না। চৌকা আছে, গোল আছে, এর জন্য আমরা বুঝতেছি না, তাই না?
বর্ডার রেডিয়াস ঠিক আছে না তোমারটা দিতে হবে এই রান্না করতে পারি না আর টিএটি ট্রান্সফার ওই যে দেখছেন একটা হুলি দিছে না এই উঠবো তুমি যাও 252 আচ্ছা 260 দিলাম আমরা এখানে দিয়ে আমরা 360 ডিগ্রি আর আমি যদি এমনটা বলি ওকে যে তুমি হচ্ছে কি 0% একটা করবা 50 তে একটা করবা 100 এ চলে আসবে মাঝে রাখছি আমরা নিবে এটা ও জায়গায় ঘুরতেছে স্যার এটার মাঝে কিছু লেখানো যাবে তাহলে তোর কি বানাইতে পারবো একটা ডিপ নিয়ে একটা ইয়া নিলে হবে কালার নিলেও ঘুরবে ভাই ওর ভিতরে যদি আমরা ডিপ নিই ওটা কি ঘুরবে নাকি ওটা দাঁড়াই থাকবে আর মাথা করতেছে ব্রেক চাচ্ছে ইয়েস ভাইয়া ব্রেক প্লেস আসলেই তো 11টা বাজে ভাইয়া মজা লাগতেছে যত করতেছিস ভাইয়া 11টা হচ্ছে ব্রেক প্লিজ টাইমটা এখানে উল্লেখ করে দেন হ্যাঁ এটাও ভালো ব্রেক টাইম ঘুরতে থাকবে ভিজিটরে তো দেখবেন এত কাপে কি করে কি আপনার এই যে মোট সময় অর্থাৎ কত 15 সেকেন্ড এই 15 সেকেন্ডের 0% থেকে 50% পর্যন্ত কি করবে ঠিক আছে এরপর 50% থেকে ও 50% যখন ওই 15 সেকেন্ডের 50% হবে অর্থাৎ 7.5 সেকেন্ড তখন সে কি করবে তারপরে আসবে হচ্ছে আমাদের 100% অর্থাৎ তখন 50% কমপ্লিট হয় তখন সে কি করবে আবার বুঝছেন আমরা নিচে একটা ডিবে আসি আরেকটা জিনিস করব আমরা .two div.2 আমরা এখানেও ভাইয়া ভিতরে ট্রানজিশনটা কি এটা যে 15 সেকেন্ডের সমান হতে হবে নাকি ওটা আমরা না এই ট্রানজিশন হচ্ছে আমরা যে ট্রানজিশনটা ব্যবহার করি না যে কত সময় ধরে সে চেঞ্জ হবে আচ্ছা 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 আমরা আরেকটা ডিপ নিচ্ছি একটা ইমেজ নিয়ে আসব দেখি তো আসছে কিনা বাবা রে ভয় পাইছি আমরা ওকে ঘুরাবো ঠিক আছে আমরা ওকে
নাকে দড়ি না, আমরা ওকে কোনো দড়ি ছাড়া ওরা আমরা ঘুরাবো, ঠিক আছে? ক্লাস 2 ক্লাস 2 উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, আমরা কি ফ্লেক্স দিয়ে মাঝে নিয়ে আসবো? আচ্ছা, মার্জিন টপ পজিশন দিয়ে তো নিয়ে আসেন। Absolute top 100 pixel select pixel আসছে না? আমরা ওকে মনে হয় আর একটু বামে সরাইতে পারি, মাঝে মোটামুটি তা আছে, আর একটু ওকে বামে সরানো দরকার। ওই ডিপটা সেন্টার ট্যাগের ভিতরে ফেলাই দিলে তো হয়ে যাবে ভাইয়া। খারাপ বলেন নাই, বুঝি না ভাই, আটকে গেছে, আমার নেটের প্রবলেম হয়। রে আজকে ক্লাসে প্রবলেম হওয়া লাগে। আচ্ছা, এটা আমরা হচ্ছে কি ইমেজটাকে বসাইলাম। ওকে, ইমেজটাকে আমরা বসাই দিলাম, একটু উপরে রাখি, একটা জেড ইন্ডেক্স মারি ওরে 1। আচ্ছা, এবার কি আসবে? এবার আসবে ওর অ্যানিমেশন নেম, তাই না? এটাও দেখো অ্যানিমেশন নেম 2, তারপর হচ্ছে আমরা ওকে দিচ্ছি অ্যানিমেশন ডিউরেশন, সেকেন্ড অ্যানিমেশন ডিউরেশন, আর হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট দিব আমরা। ইনফিনিটি। এবার আমরা কে ফ্রেমকে রাখছি কে ফ্রেম, এবারে এমএস, এবার কি ফ্রেমস 2 না, জিরো আমরা এইটার যে রোটেশনটা আছে, আমার এখানে আমাদের 0%-এ কোনো রোটেশন ছিল, কোনো রোটেশন ছিল না। আমরা হচ্ছে গিয়ে ডাইরেক্ট 50%-কে বলি। আচ্ছা না, 0% না দিলে 50%-কে বলি। 0% ট্রান্সফর্ম, rotate,
ভাই উপরের ওইটা কি লিখছেন ভাই? অ্যানিমেশন আইটারেট না কি জানো? অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। এটার কাজটা কি ভাই? এটা কত সময় ধরে অ্যানিমেশনটা চলবে সেইটার টাইম সময়টাকে নির্দিষ্ট করা, মানে অ্যানিমেশনটা কয়বার কাজ করবে। কয়টা অ্যাট্রিবিউট আছে এটার? এরও ভাই মাশাআল্লাহ খারাপ না, মেলাগুলো আছে। ইনফিনিটি আছে, আর কি কি ভাই? ওটা অ্যাট্রিবিউট না, ওটা ভ্যালু, ওটা প্রপার্টিজের ভ্যালু। ভ্যালু কয়টা আছে ভাই? ভ্যালু দেখাচ্ছি, এই তো দেখেন ঘোরা শুরু করছে, কিন্তু আমার টাইমিং ফাংশনটা ঠিক হয় নাই। আমরা তাহলে টাইমিং ফাংশনটা করি, ফ্রম টু, এতগুলো লাগবে না। এটা আমরা কমাই দিই না। ভাইয়া শুধু রোটেট হলে আপনার কি দেখায়? এই যে শুধু রোটেট একই কথা, শুধু রোটেট আর রোটেট জেড এক কথা আসতেছে, দেখেন। ভাইয়া আমার তো এভাবে ঘুরতেছে না। আপনার কিভাবে ঘুরতেছে একটা দেখেন, আমাদের এখন ঘুরতেছে কি, আমার ক্লকওয়াইজ ঘুরতেছে, তাই না? জি ভাইয়া। এখন আমার ঘুরতেছে ক্লকওয়াইজ। টাইমটা বাড়াই দিই, একটু স্লো ঘুরুক। এখন ঘুরতেছে আমার ক্লকওয়াইজ, বাট আমি যদি এটাকে মাইনাস দিই, -360, তাহলে কি আসবে? অ্যান্টি ক্লকওয়াইজ। -360 দিলে আমার এখন আসবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। আমাদের CSS3 অ্যানিমেশনের আরো অনেকগুলো প্রপার্টিজ আছে। এই যে দেখেন, CSS3 অ্যানিমেশনের 2D 3D অ্যানিমেশনও আছে। এটা কোথায়? CSS প্রপার্টিজ কই গেল? এখানে আপনারা যদি আর একটু সার্চ করেন, আপনারা আরো অনেক কিছু পেয়ে যাবেন। CSS প্রপার্টিজ, CSS প্রপার্টিজ, CSS PROPRTY। এই যে দেখেন, এখানে যে আপনি এই অ্যানিমেশনে যান, এখানে অনেক কিছু আছে। এই যে দেখছেন কি সুন্দর মুভ করতেছে, মুভ। এই যে আমাদের টাইমিং ফাংশন, ইটারেশন টাইমিং ফাংশন, দেখেন টাইমিং ফাংশনে কিছু বিষয় আছে। লিনিয়ার মানে সরলভাবে, সে সরলরৈখিকভাবে সিরিয়ালি সে চলতে থাকবে, কোনো থামাথামি নেই, ঠিক আছে? তারপরে আমাদের এই লিনিয়ারের, এই যে লিনিয়ারের আমাদের আরেকটা প্রপার্টিজ আছে, ইজি ইন আউট। ইজি ইন আউট, ইজি ইন আউট দিলে কি হয়? এই যে দেখেন, লিনিয়ার ফাংশন, টাইমিং ফাংশন কই গেল?
হ্যাঁ এগুলো কি সব ব্রাউজারে হ্যালো হ্যাঁ ভাই ইমরান ভাই এই যে দেখেন এগুলো কি সব ব্রাউজারে সাপোর্ট? না ওইটা কোন কোন ব্রাউজার সাপোর্ট করবে সেটা তো আপনারা বলে দিয়েছেন, নিচে আছে দেখবেন। সব ব্রাউজার তো সাপোর্ট করবে না। আচ্ছা থ্যাংক ইউ। এই যে আচ্ছা আচ্ছা এখানে আপনার ওয়েব কিট ব্যবহার করতে হবে, যে ওয়েব কিট অ্যানিমেশন টাইমিং ডেট ফাংশন, এটা দেখছেন ইজি ইন আউট। হ্যাঁ প্রায় ওটা দেখি ওয়েব কিটটা। কিসের জন্য ভাইয়া ওয়েব কিটটা? ওয়েব কিট হচ্ছে কি আপনার যখন কাজ করে না, নরমাল অ্যানিমেশন কাজ না করলেও আপনার ওয়েব কিট কাজ করে। ওয়েব মোজ এই যে যেমন সাফারির জন্য সাফারি ব্রাউজার যদি দেন তাহলে আপনার ওয়েব কিট লাগবে। সাফারি অর্থাৎ অ্যাপলের ব্রাউজার ওয়েব কিট ব্যবহার করলে তো যে কোনো ব্রাউজারে সাপোর্ট করবে। হ্যাঁ ওয়েব কিট ব্যবহার করলে যে কোনো ব্রাউজার সাপোর্ট করবে। আপনি যদি লেখাকে নিতে চান যে একটা লেখা আমার নির্দিষ্ট টাইমে এখানে চলে আসবে, উপর থেকে নিচে আসবে, দেখেন চলেন আমরা থেকে আরেকটা ডিপ নিই। আসছে আমার আসছে আজকে মনে হয় কি কালার দিলেও ফুটবে? কালার এটি নিয়ে এসো, উপরে যেটা আছে সেটা। উইডটা বাড়ায় দেন ভাই, উইডটা। হুম এই যে ভাই এই যে পজিশন দিলে আমার এই ভেজালটা হয়, মানে ও উপর নিচ কিছু বোঝে না, উপরে কখন কোথায় যায় এই কখন ভেজাল। কোথায় যায় না। না ভাই সত্য কথাই মিলাইতে পারি না, রনিগলা হয়ে যায়। আচ্ছা দাঁড়ান, এই যে আপনি ধরে ভাই, এত না প্রবলেম। দেখেন এই জেড ইন্ডেক্স 3 দিলাম, এবার দেখেন এবারে উপরে চলে আসছে। না এইটা না ভাইয়া, মানে ওই যে ইয়াতে ওয়াই এক্সিস বরাবর উপরে উঠে গেছে না, সেইটার কথা বলতেছি। ও আচ্ছা, সবার উপরেও। ওকে 2 কি জেড ইন্ডেক্স 1 তাহলে তো জেড ইন্ডেক্স 9। কি উঠবি না, আর মার্জিন কাজ করবে না, আর মার্জিন কাজ করবে করবে না। লেফট সেন্টার টপ
কি অবস্থায় আসছে দেখি, এখানে আসছে না? আচ্ছা, আমরা এত দূরেও যাচ্ছি না, আমরা 10। আচ্ছা, এই পর্যন্ত আমরা আসছি। এখন আমরা চাচ্ছি কি, যখন আমরা এটা শুরু হওয়ার পরেও কি করবো, নেমে এইটার মাঝ বরাবর আসবে। ঠিক আছে, এইটার মাঝ বরাবর আসবে। তাহলে এইটার মাঝ বরাবর আসতে হলে আমার কত নিতে হবে টপ? আমরা আগে একটু সেটা মেজার করে রাখি। 700 যদি দিই আমরা, মা আমি ছোট মানুষ, ভয় দেয় কেন তোমার? চারশো বা 300 দিতে হবে। তিনশো 50, তারপর 350 রাখতে হবে তখন। এখন আমরা 10 টাকা এটা মাথায় রেখেন, 350। ওকে, এবার ওকে আমরা একটা অ্যানিমেশনের নাম দিই। অ্যানিমেশন নেম ডিউরেশন টাইমিং ফাংশন ডিলে। আমরা এইটা নিলেতে আমার কি করতে হবে, নেম ডিউরেশন টাইমিং ফাংশন ডিলে। নেম টেক্সট ডিউরেশন কত, ডিউরেশন আমরা দিলাম হচ্ছে গিয়ে 5 সেকেন্ড। টাইমিং ফাংশন ইজি ইন ডিলে নাই 0। ইটারেশন কাউন্ট 1। এতগুলো আপনার আসলো কিভাবে একসাথে? 5 সেকেন্ড। আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্স এখানে দেব, ফ্রম টপ টু পিক্সেল টু টপ 350 পিক্সেল। দেখি তো কাজ করে কিনা। করে নাই। Animation duration animation duration 5 ভাইয়া সেকেন্ড। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট এটা কি জানো আবার বলবেন? অ্যানিমেশন ইটারেশন কাউন্টটা কত সময় ধরে চলবে সেটা? ডিউরেশন ভাইয়া, হ্যাঁ তাহলে ডিউরেশন আর ইটারেশনের মিনিং তো তাহলে প্রায় সেম দাঁড়াচ্ছে। না, টাইমিং ফাংশন ইজি ইন এবং আমি বলছি, আচ্ছা এই 0টা আমার সমস্যা ছিল। অ্যানিমেশন
ভাইয়া ডিফারেন্সটা কি? আচ্ছা আসতেছে দাঁড়ান। আচ্ছা অ্যানিমেশন ডিউরেশন হচ্ছে কি অ্যানিমেশনটা কত সময়ের জন্য চলবে, মানে কত সময় নিয়ে সে চলবে। আর ইটারেশন কাউন্ট মানে হচ্ছে কি সে কতবার অ্যানিমেট হবে, ঠিক আছে, সে কতবার অ্যানিমেট হবে, এটা হচ্ছে আমার ইটারেশন কাউন্টের কাজ। আর আমাদের অ্যানিমেশন ডিউরেশন হচ্ছে গিয়া ওই যে অ্যানিমেশনটা আবার চলতে কত সময় সে নিবে, মানে কত সময় নিয়ে সে চলবে। ইজি ইনটা তো কালার নিল না, মানে কোনো এমনি খালি ইজি না আমি তো কালার দিই না, ইজি ইন তো কালার নিবে না। আচ্ছা ভাই, ইজি ইন তো আমার কালার নিবে না। এই যে দেখেন এটা আমি কতবার দিছি ইটারেশন কাউন্ট 1। আচ্ছা এবার দেখেন 2, কয়বার হয়? 2 বার হচ্ছে ভাইয়া। এই যে 2 বার পরে সে তার ডিফল্ট পজিশনে গিয়ে বসে বলল। ডিফল্ট পজিশন কেমনে সিলেক্ট হলো ভাই? ওই যে এটা এমনি লেখাটা কোথায় আছে, মার্জিন আমরা লেফট টপ দিছি, মানে লেফট আমরা হচ্ছে 500 পিক্সেল দিছি, উপরে তো কিছু দিই নাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ওটা কি টার্নিং নিয়ে আবার উপরে চলে যাবে না, ওখানে থামে আবার ব্যাক করে যাবে, ব্যাক হয়ে গায়েব হয়ে যাবে, এমনটা হয় না? এই যে দেখেন আমরা এটাকে টেক্সটটা আসার পরে আবার ব্যাক হয়ে গায়েব হয়ে গেল। এই যে দেখেন মনে করে আসলো, আসার পর আবার উপরে ব্যাকে করে সে চলে গেল, ফিনিশ হয়ে গেল, এমনটা হয় না? যাবে যাবে, ছাওই যাবে ভাই। কে রনি ভাই বললেন কিছু? আমি বললাম যে যাবে, অবশ্যই যাবে, কেন যাবে না, অ্যানিমেশন হবে। হ্যাঁ দোয়া রাখবেন, যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এখন এটা আইসে যখন যাইতে তো হবে, আমরা এটাকে এই যে গায়েব করে দেন। -72, তাহলে তো চলে গেল। আর নাইলে ভাই ওটা যদি আমরা কি বলে এই যে একটা হিডেন কোনো অপশন থাকে না, ডিসপ্লে হিডেন বা কি ইস্যু এরকম কিছু আছে। জি ভাই, ওটা ডিসপ্লে হচ্ছে কি নান করে দিবেন, জানি না ভাইয়া। ভিজিবিলিটি হিডেন চলে যাচ্ছে, ওটা তো মানে স্লোলি ঠেলে দিতে না, এমন করে আসলে ধাক্কা মারে চলে যাচ্ছে, স্মুথলি যাবে না। তাইলে তো কাজই হবে না। জি ভাইয়া, তাহলে এটা তো মানে যেটা ডিফল্ট পজিশন ওটা আমরা ভিতরে ঢুকাই দেব। এটা হচ্ছে কি করা যায় যে আমাদের ওয়েবসাইট যখন শুরু হবে, আপনি যখন আসবেন প্রথমবার, যখন আপনি ব্রাউজ করে আসবেন, ঠিক আছে, আপনি যখন প্রথমবার ওর কাছে আসবেন ব্রাউজ করবেন, তখন এরকম ভাবে লেখা আসে না, থাকে অনেকগুলোতে। জি ভাই, লোডিং না না না, লেখাগুলাই আছে, তারপর অনেক কিছু এরকম উড়ে ভাসে আসে। হ্যাঁ এটা CSS 3 দিয়েও করা পসিবল, আমরা এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করে, এটা CSS 3 দিয়েও করা পসিবল। জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে যে কি যে ল্যাঙ্গুয়েজ ভাই এগুলা। আপনি যখন হচ্ছে কি আকাশে উঠতেছেন, তখন আপনি কারে ধাক্কা দিয়ে কারে ভর দিয়ে সরবেন, বুঝছি। তাহলে সেক্ষেত্রে ভাইয়া আমরা ওই যে যখন এই যে অ্যাবসলিউট দেব এরকম কাজ করবে না, তখন আমরা মানে মানে একটা ডিপকে নিচে নামাইতে চাবো, যতটুকু নিচে নামাইতে চাবো ততটুকু আমরা টপ দিয়ে দেব। হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। আমাদের কতগুলো ইফেক্ট আছে এরকম, মানে হচ্ছে কি এই আছে লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে আপনার সোজাসুজি কোনো প্রকারের
এছাড়া একদম সরল রৈখিক ভাবে হচ্ছে গিয়ে চলে যাবে, সেটা হচ্ছে আমাদের লিনিয়ার। ইজি মানে খুব সহজ ভাবে ইজি। আমি যদি এখানে ইজি ব্যবহার করি, শুধু ইজি, ইজি ইন না, শুধু ইজি, স্মুথলি, একটু ফাস্ট আসছে। আর যখন এটা ইজি ইন ছিল তখন দেখেন ওইখান থেকে স্টার্টিং যেটা হবে, ওই স্টার্টিংটা হচ্ছে কি আপনার একটু শুধু স্টার্টিংটা স্মুথলি হবে। ইজি ইন আবার আছে আপনার হচ্ছে কি ইজি আউট, মানে যখন সে বাইরে যাবে, মানে আমরা বলি না ইজি মানে তুমি রিল্যাক্স থাকো, নর্মালি করো, সেটাকে বলা হচ্ছে গিয়া এই ইজিনেসটা। ঠিক আছে, ইন আউট কি করবে, সে যদি বের হয়ে যেতে চায় তাহলে যাওয়ার সময় সেটা হচ্ছে গিয়া এই ইন আউট। বুঝতে পারছেন? এটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে এই ইজি ইন। তারপর আছে আমাদের স্টেপ স্টার্ট। এখানে তো ইজি বানানটা মনে হয় অন্য আছে, ই আছে। ইজি বানান তো এইটাই, ই দেখা যাচ্ছে, ইএস ই কি জানি এরকম দেখলাম, ইএসইউআই ইজি না ওই যে আপনি একটা জায়গা দেখাইলেন না কোথায় জানি, ইএএসই দেখা গেছে। স্টেপ স্টার্ট, স্টেপ স্টার্ট কাজ করলো না কেন? স্টেপ স্টার্ট, স্টেপ এন্ড, স্টেপ স্টার্ট, কিউবিস। হ্যাঁ ভাইয়া, এখানে তো ইজি লিখে নাই, এখানে ইএএসই লিখছে। হ্যাঁ এটাই ভাইয়া, কিন্তু এখানে এটাও ইজি ইন, ইজি। আচ্ছা, it has a slow start then fast before it ends slowly। অর্থাৎ আপনার ইজির কথা বলছে যে এটা স্লোলি স্টার্ট হবে, দেন এটা ফাস্ট হবে, তারপর বিফোর ইট এন্ডস আবার স্লোলি হবে, এটা এন্ড হবে। The animation has a slow start, slow end, out a animation has both a slow start and slow end equivalent to step 1 start, step 2 তে গিয়ে এন্ড হবে, স্টেপ 1 এ আবার এন্ড। এটা বলা হচ্ছে যে আপনার ইকুয়ালনগুলো কি আসতেছে, আপনারা যদি একটু এখানে পড়াশোনা করেন পেয়ে যাবেন, লিংক দিয়ে দিচ্ছি, না একটু এখানে পড়াশোনা করেন, ঠিক আছে? জি ভাই, একটু পড়াশোনা করলে ওকে পেয়ে যাবেন, কোনো ব্যাপার না। কি আছে জীবনে? আচ্ছা ভাই, আরেকটা কি জানি বলতে গেলাম, কি জানি, ও হ্যাঁ, এর উপরে যে ডিপটা দিলাম ভাইয়া, মানে এর উপরে বলতে এর একদম আরেকটু উপরে এই যে ইয়াটা, এই যে ঘড়িটা যে ঘুরতেছে যেখানে, ওখানে আমরা মনে হয় লিনিয়ার দিছিলাম কি জানি একটা ফাংশন, ওইটা কি কাজ করবে? ওইটা না, লিনিয়ার এখানে আমরা ব্যবহার করছি, এই যে লিনিয়ার। হ্যাঁ দুয়ে দুয়ে, জি ভাই, এখানে কি কাজ করলে? লিনিয়ার যদি আমরা না দিই, ইটারেশন টাইমিং ফাংশন দেখেন, তাহলেও কি করতেছে, থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে, তাই না? লিনিয়ার মানে হচ্ছে গিয়ে সে সরল রৈখিক ভাবে সব সময় একই ভাবে চলবে, সরল রৈখিক ভাবে সে একই ভাবে চলতে থাকবে, কোনো থামাথামি, নো থামাথামি, অনলি ঘোরাঘুরি। ঠিক আছে? জি ভাই, এটা হচ্ছে কি আমাদের লিনিয়ার। এলিমা ওই যে চরকা ঘরে। জি ভাইয়া, বুঝতে পারছি। আপনি এই যে লেখাটাকে যদি ঘুরাইতে চান, একটু এই লেখাটা একটু বাঁকা হয়ে আসবে, মনে করেন ট্রানজিশন রোটেট, দাঁড়ান আমি একটা থেকে টেক্সট রোটেট, সবচেয়ে বড় কাজ
ট্রান্সফর্ম রোটেট কি হয়েছে দেখি তোর ও তো বেটা হয়ে যাবে, সোজা করে দেখ হয়ে যাবে। এইখানে আমরা ইয়া করতে পারবো না, ওইটাকে আবার ঘুরে ইয়াটা ঘুরে, এই তো না, এবার তো উল্টো হয়েছে। আচ্ছা ভাইয়া মনে করেন ও উল্টো হয়ে আসলো, এটা কি এলো, এটা কত ডিগ্রি দিছিলেন? রোটেট এক্স। আচ্ছা না মানে বলতেছিলাম যে ও ওই বাঁকা হয়ে আসলো বা যেভাবে আসে আসুক, এইখানে আসে তখন মনে করেন লাস্টের যে জায়গাটায় আসলো ওইখানে আসে ও সোজা হয়ে গেল, সুন্দর হয়ে গেল। মানে ওই যে প্রথমে একটু দিলেন না 45 ডিগ্রি 40 ডিগ্রি বাঁকা, তারপরে শেষে আসলো, আসে ও মনে করেন সুন্দর হয়ে গেল এরকম। ও তাহলে ওটা বোধহয় ইয়াতে দেওয়া ফর্মেরও দিদি ওইটা হবে মনে হয়। একটু আর কি কতটুকু ঘুরবে সেটা আমরা দেখাই দিচ্ছি, ঠিক আছে? যদি -18 করি আমরা তাহলে ওই অন্য পাশে থাকবে, বল স্পিন হবে। স্পিন চেঞ্জ। আমরা এমনটাও ওকে বলতে পারতাম একটা লেখা নিয়ে একবার ডানে একবার বামে সে দুলতেছে, তাই না? একবার বামে একবার ডানে,